সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি বলেন, নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার কুরবানি অর্থাৎ আমার সমস্ত ইবাদত, নিশ্চয়ই আমার জীবন অর্থাৎ দুনিয়াতে বেঁচে থাকা, এবং নিশ্চয়ই আমার মৃত্যুবরণ করা, আমার জীবন মরণ সব কিছু একমাত্র বিশ্ব প্রতিপালকের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে একটা জিনিস আমাদেরকে বোঝাইছেন, সেটা হলো এই যে সর্বপ্রথম যত ইবাদত করবা, প্রথমে ইবাদতের করার পূর্বে একটা জিনিস ঠিক করো, সেটা হলো ইখলাস। ইখলাস অর্থ হলো নিরট করা, খাঁটি করা, নির্ভেজাল করা, অর্থাৎ সহি নিয়ত করা যে তুমি আমলটা করতেছো, যে ইবাদতটা করতেছো কার জন্য করতেছো এটা আগে নির্দিষ্ট করো। যদি আমলটা নির্দিষ্ট করতে পারো তাহলে তোমার আমলের মূল্য থাকবে, গ্রহণযোগ্যতা থাকবে। যদি আমল নির্দিষ্ট করতে না পারো কার জন্য করতেছো, তাহলে আমল কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন এই আয়াতের মাধ্যমে, তুমি যত ইবাদত বন্দেগী করবে সর্বপ্রথম নিয়ত করবে এটা আমি আল্লাহর জন্য করতেছি। কারণ যে ইবাদত আল্লাহর জন্য করা হয় ওই ইবাদত কবুল হয়, যেই আমল আল্লাহর জন্য করা হয় ওই আমল কবুল হয়, যে আমল আল্লাহর জন্য করা হয় না সেটা কখনো কবুল হয় না। এজন্য সর্বপ্রথম তুমি আমল করার পূর্বে, নামাজ পড়ার পূর্বে তুমি চিন্তা করো নামাজটা কার জন্য পড়তেছো, আগে এটা ঠিক করো, নির্দিষ্ট করো। কলবকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করো যে নামাজ কার জন্য পড়তেছো, ইবাদত কার জন্য করতেছো, হজ তুমি কার জন্য করতেছো, যাকাত তুমি কার জন্য দিচ্ছ, তুমি দুনিয়াতে কার জন্য বেঁচে আছো, আগে এটা ঠিক করো। যখন তুমি বলবে একমাত্র সব কিছু আমি আল্লাহর জন্য করতেছি, তখনই তোমার সমস্ত আমলকে আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কি বললেন, যে তুমি দুনিয়াতে যা কিছু করবে একমাত্র বিশ্ব প্রতিপালকের জন্য করবে, এইটাকে নির্দিষ্ট করো। আমরা দুনিয়াতে অনেক কাজ করি দলকে দেখানোর জন্য, আমার বন্ধুকে খুশি করার জন্য। এমন কাজ আমি করি দুনিয়াতে যেটা কোরআন হাদিস সমর্থন করে না, সে আমলও আমি করি, সে কাজও আমি করি। দলের খুশির জন্য করি, নেতাকে খুশি করার জন্য করি, কিন্তু ওই আমলটা শরীয়তের বিরোধী আমল। এটা আমি চিন্তাও করি না যে আমলের মাধ্যমে আমি জাহান্নামে যাব, এই কাজের মাধ্যমে আমি জাহান্নামে যাব। আমার আমল করতে হবে একমাত্র আল্লাহর জন্য, যেটা কোরআন হাদিস মোতাবেক আছে সেটাই আমার করতে হবে আল্লাহর জন্য। আর যখন আমি আল্লাহর জন্য করতে পারবো ওই আমলটা কবুল হবে, ওই আমলের মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস, হাদিসের কিতাব আবু দাউদ শরীফ, হাদিস নং 4681 নম্বর হাদিস। এই হাদিস মিশকাত শরীফে উল্লেখ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কাউকে ভালোবাসলো, অথবা আল্লাহকে খুশি করার জন্য কারো সাথে শত্রুতা করলো, অথবা আল্লাহকে খুশি করার জন্য কাউকে কিছু দান করলো, অথবা আল্লাহকে খুশি করার জন্য দান থেকে বিরত থাকলো। এখানে একটু ব্যাখ্যা করে বলি, নবী বুঝাইতেছেন যে তুমি যদি কাউকে ভালোবাসো সেটা আল্লাহর জন্য ভালোবাসো,
যদি বন্ধুত্ব করো আল্লাহর জন্য করো, যদি সম্পর্ক করো আল্লাহর জন্য করো, যদি কারো সাথে চলতে চাও আল্লাহর জন্য চলো। যদি তুমি এভাবে করতে পারো তাহলে তোমার বন্ধুত্ব আল্লাহ গ্রহণ করবে। এই বন্ধুত্বের মাধ্যমে তুমি জান্নাতে চলে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সৎ মানুষ ভালো মানুষের সাথে সম্পর্ক করো। অর্থাৎ শরীয়ত সম্মত যে চলে, যে ঠিকমতো আল্লাহর হুকুম মানে, তার সাথে যদি বন্ধুত্ব করো সম্পর্ক করো, সেই সম্পর্ক হবে আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য যখন তুমি করবে তখন আল্লাহ বলবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি এখন আমার খালেস বান্দা হয়ে গেছো, তুমি আমার জন্য বন্ধুত্ব করছো, আমার খালেস বান্দার মধ্যে গণ্য হও আর জান্নাতে প্রবেশ করো। হাদিসের দ্বিতীয় কথা নবী বলতেছেন, যদি কেউ আল্লাহর জন্য শত্রুতা করে, অর্থাৎ একজন মানুষ শরীয়ত সম্মত চলে না, সে হারাম কাজের মধ্যে লিপ্ত, তখন তার সাথে সম্পর্ক সে রাখলো না, যে আল্লাহ খুশি হবে না, তোমার সাথে চলা যাবে না, তুমি এক হারাম কাজ করো। যখন সে সম্পর্ক নষ্ট করবে, কোনো বন্ধু যদি হঠাৎ খারাপ কাজ করে, সে যদি আমল খারাপ করে ফেলায়, বন্ধুত্ব নষ্ট করবে যে না তোমার সাথে আর সম্পর্ক করা যাবে না, আমি তো কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য ভালোবাসবো, তুমি তো এখন আল্লাহর বিরোধিতা করো, শরীয়তের বিরোধিতা করো, এখন আর তোমার সাথে বন্ধুত্ব রাখা যাবে না, তখন বন্ধুত্ব সে নষ্ট করবে, সেটা আল্লাহর জন্য হবে। সুতরাং এজন্য কি করব, যে শরীয়ত মোতাবেক চলে, আল্লাহকে খুশি করে চলে, তার সাথে বন্ধুত্ব করব, আর যে চলে না তার সাথে বন্ধুত্ব ছিন্ন করব, আর এই ছিন্ন করাটা হবে আল্লাহর জন্য। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। হাদিসের তৃতীয় কথা বলতেছেন, যদি কিছু দান করো সেটা আল্লাহর জন্য করো। দুনিয়াতে বর্তমানে দানের যে কত পদ্ধতি বের হয়েছে, একটা লুঙ্গি দান করবে, ফেসবুকে দিয়ে রাখছে, একটা টাকা দিবে, কয়েকজনের ছবি তুলতেছে, একটা লুঙ্গি দিবে, একটা জামা দিবে, একটা ইফতারি দেবে। আজ আমি দেখলাম একটা রাস্তার ভিতরে ইফতারি দিচ্ছে, নায়ক নায়িকার ছবি, তার ভিতরে নেতাদের ছবি, আমি নাম বলবো না, বিভিন্ন নেতাদের ছবি সেখানে এঁকে রাখছে এবং ব্যানারে টানিয়ে রাখছে। সেই নেতাদের দেখাইয়া এই ইফতারি দিতেছে, তাদের পক্ষ থেকে দিতেছে। অর্থাৎ ইফতারির মাধ্যমে নির্বাচনী যে সামনে নির্বাচন আছে, নির্বাচনে ভোট চাইতেছে, এটা বোঝাইতেছে। এই দান তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না সেটা আমার জন্য হচ্ছে, দান তো শুধু নিরাট খাঁটি একমাত্র আল্লাহ বলেন গোপনে দান করো, খালেস ভাবে কার জন্য করো, আগে দান ঠিক করো। তুমি গোপনে করলেও আমি দেখি, প্রকাশ্যে করলেও আমি দেখি। দান যদি করতে হয় আমার জন্য করো, খাঁটিভাবে করো, গোপনে দিয়ে দাও, মানুষের দেখার কোনো দরকার নাই। প্রকাশ্যেও দান করা জায়েজ আছে, কিন্তু ইখলাস থাকতে হবে, তাকওয়া থাকতে হবে, যে কে দেখলো না দেখলো আমার দিতে হবে, মানুষ উদ্বুদ্ধ হবে। কিন্তু দান তো এমনভাবে করা উচিত একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ দেখলেই চলে। কিন্তু আমাদের দানের যে এখন পদ্ধতি বের হয়েছে, তো কোনো না কোনো দুনিয়ার উদ্দেশ্য তার ভিতর রয়ে গেছে, এই সমস্ত দান কবুল হয় না। এজন্য কি বলছে, যা করবা তুমি আল্লাহর জন্য করবা, আল্লাহর জন্য যদি করো সেটা কবুল হবে। হাদিসের চতুর্থ কথা, যদি তুমি দান থেকে ফিরে থাকো, বিরত থাকো, সেটাও আল্লাহর জন্য হইতে হবে। কেমন? যদি কোনো ব্যক্তি দান থেকে বিরত থাকে, কার জন্য? আল্লাহর জন্য, তাহলে শেষে বলতেছে ফাকাদ ইস্তাকমালাল ঈমান। এই 4 গুণ, অর্থাৎ কেউ বন্ধুত্ব করলো আল্লাহর জন্য, বন্ধুত্ব নষ্ট করলো আল্লাহর জন্য, দান করলো আল্লাহর জন্য, দান থেকে বিরত থাকলো আল্লাহর জন্য, এই 4টা কাজ যে আল্লাহর জন্য করলো, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে ঈমানকে পরিপূর্ণ করে নিল। আল্লাহ সবাইকে হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। এই শেষ কথাটা, হাদিসের শেষ কথাটা আমাদের বুঝে আসলো না। যদি দান থেকে বিরত থাকো আল্লাহর জন্য থাকো, সেটা কিভাবে হলো? সেটা হলো ভাই, আপনার এলাকায় গান বাদ্য হচ্ছে, নায়ক নায়িকা আসবে, সেখানে টাকা দিয়ে দিলেন, যত খরচ লাগবে আমি দেব।
আপনি এখানে টাকা দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? বলবেন যে তুমি তো গুনাহ করলে, তুমি তো একটা খারাপ কাজ করলে। আর যখন তোমার কাছে যাবে, তুমি যদি বলতে পারো গান বাজনা হারাম, অনুষ্ঠান হারাম, সুতরাং আমি এখানে কোনো কিছুই দেব না, আমি যা দিব শরিয়ত মোতাবেক আল্লাহর জন্য দেব, এই বিরত থাকাকেই আল্লাহর জন্য বিরত থাকা বলে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, এরকম দান করার তৌফিক দান করেন। চিন্তা ভাবনা বেরেনে রাখতে হবে যে আমি যখন যা করব একমাত্র আল্লাহর জন্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যখন যে ইবাদত করব একমাত্র আল্লাহর জন্য করব। আগে ইখলাস খুলুসিয়াত ঠিক করি, কারণ আমরা যদি ইখলাস যদি না ঠিক করি, আবার নিয়ত যদি সহি না করি, সেই আমল কখনো কবুল হবে না। এজন্যই তো নবী বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল তো নিয়তের উপর নির্ভরশীল। খাঁটি নিয়ত করতে হবে যে আমি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছি, আর সেই আমলই তখন কবুল হবে, সেই আমলের মাধ্যমেই আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে এইভাবে আমল করে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।